ফাইনালি চলে এসেছি আমরা ডানকুনি টোল প্লাজাতে। গাড়িটা কোন দিকে রাখবো দেখা যাক। দেখো ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, অবস্থা দেখো ভাই গাড়িটার, দেখেছো কি অবস্থা? মনে হচ্ছে এটার সাথে তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের রাইডার, বছরে একবার রাইডার তোমাদের চলে এসছে আজকে নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো আমাদের গ্রুপ আজকে এতটাই বেশি বড় গ্রুপ না, এই 4 জনের মতন গ্রুপ আছে। তো চলো যাওয়া যাক, এখন বেরোচ্ছি ডানকুনি টোল প্লাজার দিকে। তো চলো দেখা হচ্ছে বাইকে। চলো বন্ধুরা, চলে এসেছি এখন মোটো ব্লগিং সেটআপে। তো দেখতেই পাচ্ছ রাইডাররা সব ডানকুনি টোল প্লাজা থেকে এখন এইদিকে আসছে, আর আমরা এখন যাচ্ছি ডানকুনি টোল প্লাজা। তো ঘড়িতে এখন সময় 7:26 হয়ে গেছে। আমাদের রাইডারদের মানে এতই রাইডিংয়ের প্রতি আগ্রহ যে তারা একটুও লেট করেনি। 6টায় বেরোনোর টাইম, 7:26 হয়ে গেছে প্রায়। তো চলো দেখা যাক ডানকুনি টোল প্লাজা এখন কি মহল আছে, ভিড় আছে না ফাঁকা আছে। তো এই হচ্ছে আমাদের দিল্লি রোড হাল, দেখতেই পাচ্ছ। মাঝে মাঝে এখানে ধান চাষ হয়, মাঝে মাঝে এখান থেকে গাড়ি ফাড়ি চলাচল করে। তো ওয়েদার মোটামুটি আজকে ঠিকই আছে, দেখা যাক পুরো ওয়েদারটা কেমন যায়। সকালের দিকে তো যা ওয়েদার ছিল ভাই, ভাবলাম বৃষ্টি হবে, পুরো রাইডিংটাই ঘুচে যাবে। তারপর দেখলাম না, ঠিকই আছে, দারুণ ওয়েদার আছে আজকে, পুরো রাইডিং করার মতন ওয়েদার আছে ভাই। তো বন্ধুরা, তোমরা জানো আমরা প্রত্যেকবারেই তোমাদের আশা দিই যে এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে এবার থেকে, কিন্তু সময় হয়ে উঠতে পারে না ভাই, ঠিক আছে। আর এমনিও নানা রকম এদিক ওদিক কাজের সমস্যা থাকে। তো তোমাদের জন্য বছরে একবার দুবার ব্লগিং করি, এটাই কি বলবো, তোমরা একটু মানিয়ে নেবে আর কি। তো অন্য বারের তুলনায় এবারে দেখতে পাচ্ছি ভালোই মোটামুটি রাইডাররা সব বেরিয়েছে। তো আশা করি রাইডটা সেফলি হোক, ব্যাস এটাই চাই। কারণ আস্তে আস্তে রাইডার সব বাড়ছে দেখছি। তোমরা ভিডিওটা কেমন আসছে, ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, তো তোমরা একটু কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা কন্টিনিউ করছি, তো তোমরা দেখতে থাকো। তো এইখানেও দেখতে পাচ্ছ একটা মানে পেট্রোল পাম্প আছে, এইখানেও মোটামুটি রাইডারদের এখানে একটু মিট আপ জমে, মহল জমে। এইখানে ফটো শ্যুট হয় বিকালের দিকে। তো তোমরা চাইলে আসতে পারো আহারে বাহারে রেস্টুরেন্টের সামনে। আরে সিগন্যাল দেয়নি তো, সিগন্যাল তো ভাই দেয়নি, কিন্তু গাড়িও ছিল না তাই চলে এলাম। তো তোমরা ভাববে সিগন্যাল ব্রেক করলাম, বাট না ভাই, ফাঁকা ছিল বলে বেরিয়ে এলাম। তো আমাদের বাড়ি থেকে ডানকুনি টোল প্লাজাটা খুব একটা দূর না, খুব জোর হয়তো 2 কিলোমিটার হবে, 2 থেকে 3 কিলোমিটার। তো ডানকুনি টোল প্লাজায় খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, কিন্তু আসাটাই হয় না ভাই। কাছে হয়েও আসতে পারি না, এদিকে অনেক দূর দূর থেকে সব রাইডার ভাইরা চলে আসছে। এটাই হয় ভাই, বাড়ির কাছে যেগুলো থাকে সেগুলোই হয় না। আগে ভাই নিচে দিয়ে লেন ছিল, দেখা যেত বাইক টাইক সিগন্যালে দাঁড়িয়ে থাকলে, বাট এখন ফ্লাইওভার হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন হাইওয়েতে। সামনেই দেখতে পাচ্ছ ডানকুনি টোল প্লাজা, যেটা নতুন করে আবার তৈরি হয়েছে। তো
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রাস্তার মধ্যে রাইডারদের কত ভিড়। তো এখানটা অনেকটাই ভিড় হয়ে আছে, চলো গাড়িটাকে খালির দিকে রাখা যাক। তো ভাই ডানকুনি টোল প্লাজার মহল তোমরা দেখতেই পাচ্ছ, বিস্তর ভিড় লেগে আছে ভাই। তো চলো গাড়িটাকে সাইড করে রাখা যাক এদিকে। ভাই কোথায় গাড়ি রাখবি? ওই দিকে রাখবি নাকি গাড়িটা? চ ওই ধারটাই চ, রাখি চ। কি আয় এখানে আয়।